নীলফামারীতে গার্মেন্টস শ্রমিকদের সাথে সেনাবাহিনীর সংঘর্ষে নিহত হয়েছেন একজন শ্রমিক, গুরুতর আহত হয়েছেন আরও কয়েকজন। শ্রমিকদের রক্তের বিনিময়েই এবার নতুন বাংলাদেশ গড়ে উঠবে, এমনটাই বলছেন শ্রমিক নেতারা। ইউনূসের অবৈধভাবে ক্ষমতা দখলের পর থেকে দেশের অর্থনীতি চরম সংকটে। একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে ছোট বড় হাজারো গার্মেন্টস কারখানা। শ্রমিকরা বঞ্চিত হচ্ছে ন্যায্য মজুরি থেকে। এমন পরিস্থিতিতেই নীলফামারীতে বকেয়া বেতনের দাবিতে রাস্তায় নামেন গার্মেন্টস শ্রমিকরা। কিন্তু শান্তিপূর্ণ আন্দোলন দমন করতে সেনাবাহিনীকে ব্যবহার করে ইউনূস সরকার। এক পর্যায়ে নির্বিচারে গুলি চালালে প্রাণ হারান এক শ্রমিক, আহত হন আরো অনেকে। এখানে সবাইকে নাড়ি পিটা করার কোনো প্রশ্ন আসে না। এখানে সেনাবাহিনী কেন ডাঙ্গাইলো? এখানে ডাঙ্গার পর সবাই পিছিয়ে আসছিল। পিছিয়ে আসার পর কিছুক্ষণ পর অবশ্যই যাইতে পারে, সামনের দিকে আগাইতে পারে। ওরা যদি গুলি করবে, এটা গুলি করার কোনো প্রশ্ন আসে এখানে? এটা আইন দিছে, এটা কেউ পারমিশন দিছে? এটা বলি একটা আর্মি জুং মারতো, তাহলে আমি ভাবতাম যে আমি এখানে আসছি, আমার দৌড় হয়েছে, আমাকে মারছি। একটা নয়, দুইটা নয়, 5টা আর্মি মারছে আমাকে। কেন মারলো আমাকে? আমাদের অনেক শান্তিপূর্ণ কর্মসূচি ছিল, সেখানে হুট করে সেনাবাহিনী লাঠিচার্জ করে। শ্রমিকদের রক্ত ঝরিয়ে বর্তমান অবৈধ ইউনূস সরকার টিকে থাকতে পারবে না, এমনটাই বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে গণমানুষের ন্যায্য দাবিকে দমন করে কোনো সরকার দীর্ঘস্থায়ী হয়নি, ইউনূস সরকারের ক্ষেত্রেও ব্যতিক্রম হবে না। ডেস্ক রিপোর্ট, বিবাংলা.net।